নমস্কার, আমি দীপেশ। আপনারা দেখছেন স্কেরি ওয়ার্ল্ড প্রেজেন্ট। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু বাস্তব রহস্যময় ঘটনা। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। একজন পুলিশ অফিসার, যার কাজ ছিল অপরাধীদের ধরার, কিন্তু একদিন সে মুখোমুখি হলো এমন এক অপরাধীর সঙ্গে যাকে গ্রেফতার করতে শুধুমাত্র হাত করা না, বরং দরকার ছিল পবিত্র জল আর প্রার্থনা। কারণ সে মানুষ নয়, ছিল এক দানব। আজকের গল্পটি এক ভয়ঙ্কর বাস্তব ঘটনার উপর নির্ধারিত। ডেলিভার আজ ফ্রম ইভিল এটি একটি সিনেমা না, বরং এক ভয়ঙ্কর সত্য ঘটনা। নিউ ইয়র্ক সিটি, রাত তখন গভীর। পুলিশের গাড়ির সাইরেন কাঁপিয়ে যাচ্ছে রাস্তা। এই শহরে অপরাধ যেন থামেই না। কিন্তু আজকের রাত্রিটি একটু আলাদা। এনওয়াইপিডি অফিসার রাল্ফ সার্চি একটি কেসে কাজ করছেন। তিনি জানতেন না আজ সে যা দেখবে তা তার বিশ্বাসকেও পাল্টে দেবে। সার্চি ও তার পার্টনার পৌঁছে যায় একটি বাড়িতে, যেখান থেকে রিপোর্ট আসে এক মহিলা চিৎকার করতে করতে তার শিশুকে ছুঁড়ে ফেলে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় দেয়ালে ছিল কিছু আঁকা অদ্ভুত চিহ্ন, জানালা কাঁচ ভাঙা, মাটিতে পড়েছিল একটি উইজা বোর্ড। সার্চি জানতেন না এ কোনো সাধারণ মানসিক রোগের ব্যাপার নয়। এক মহিলার দৃষ্টিতে ছিল এমন কিছু যা মানুষের নয়। রাল্ফ সার্চি ছিলেন একজন নিঃসন্দেহে বাস্তববাদী মানুষ। তার বিশ্বাস ছিল সবকিছুর পেছনে একটি ব্যাখ্যা আছে, কিন্তু এই কেসে কোনো ব্যাখ্যা ছিল না। তদন্তে এগোতেই আরো কেস সামনে আসে। এক চিড়িয়াখানা রক্ষী আচমকা নিজের চোখ খুঁচিয়ে ফেলে বলে, আমি তাকে দেখতে পাচ্ছি। এক গির্জার নান জানান রাতের বেলা হঠাৎ করে কেউ কণ্ঠস্বর ফেলে, অথচ কেউ নেই। এক সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি দেয়ালে হামাগুড়ি কাটছে উল্টো দিকে। সার্চি এবার অনুভব করতে থাকে তার জীবন বদলে যাচ্ছে। এই সময় তার পরিচয় ঘটে এক জেসুইট পাদ্রী, ফাদার মেন্ডোজার সঙ্গে। তিনি বলেন, সবকিছু ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না অফিসার সার্চি। কখনো কখনো অন্ধকার আসে যাকে শুধুমাত্র প্রার্থনা দিয়েই তাড়ানো সম্ভব। তিনি জানান এক প্রাচীন দানবীয় শক্তি ছড়িয়ে পড়েছে, যা শরীর দখল করে নেয়, আত্মা নয়। এবং সেই শক্তি উৎস হতে পারে মধ্যপ্রাচ্যে যুদ্ধে অংশ নেওয়া কিছু সৈন্য, যা অন্ধকার নিয়ে এসেছিল। এই ঘটনাগুলি শুধু সিনেমায় নয়, এনওয়াইপিডি অফিসার রাল্ফ সার্চি তার নিজের জীবনে এই অভিজ্ঞতাগুলির মুখোমুখি হয়েছিল। তিনি তার সব অভিজ্ঞতাগুলি একটি বই, ডিভার দ্য নাইটে লিখে ফেলেছিলেন, যেখান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই সিনেমা ডেলিভার আজ ফ্রম ইভিল। এই বইতে শুরু রয়েছে ভয়ঙ্কর এক্সরসিজম, রক্ত ঠান্ডা করে দেওয়ার ঘটনা, আর এমন কিছু অস্তিত্বহীন শক্তির কথা যা বিজ্ঞানে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, কিন্তু বিশ্বাসে টের পাওয়া যায়। একদিন রাল্ফ তার ডেস্কে বসে প্রতিটি রিপোর্ট খুঁজতে থাকে। কোনো কিছু মিলছে না। হঠাৎ তার চোখে পড়ে একটি ক্লু। সব কেসের মধ্যে একটি মিল রয়েছে। প্রতিটি ঘটনাস্থলে পাওয়া গিয়েছে একটি প্রতীক, একটি সুমেরিয়ান চিহ্ন। সেটা দেখে সে বুঝতে পারে এটি কোনো ব্যক্তিগত ক্রাইম নয়, এটি একটি বড় অশুভ শক্তির পরিকল্পনা। এরপর রাল্ফ সেই চিহ্নটি নিয়ে এসে ফাদার মেন্ডোজাকে দেখান। ফাদার মেন্ডোজা বলেন, এই চিহ্নের মানে শুধু অভিশাপ নয়, এক দখলের ডাক। যারা এই চিহ্নের মুখোমুখি হয় তারা দুর্বল হয়ে পড়ে, আর তখনই দানবীয় শক্তি তাদের ঘায়েল করে। ফাদার মেন্ডোজা তার অভিজ্ঞতা ভাগ করে বলেন কিভাবে তিনি 3টি সফল এক্সরসিজম পরিচালনা করেছেন, কিন্তু একদিন এক কিশোরের ভেতর থেকে দানবীয় শক্তি তাড়াতে কিভাবে তিনি আহত হয়ে পড়েন। ফাদার মেন্ডোজা বলে, দানবরা শুধু শরীরের ভেতরে আসে না। রাল্ফ যখন অনুসন্ধান করতে থাকে তখন তার সামনে আসে এক ব্যক্তি, স্যান্টিনো, যে ছিল একজন প্রাক্তন সেনা। ইরাকে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধের সময় এক প্রাচীন সমাধিতে প্রবেশ করে। সেখানে কিছু অদ্ভুত প্রতীক আর মন্ত্র মুখস্থ করে। তারপরেই তার উপর এক অশুভ শক্তি দখল করে নেয়। রাল্ফ যখন তাকে গ্রেফতার করতে যায়, স্যান্টিনো হঠাৎ গর্জন করে ওঠে। তার চোখ লাল, মুখে রক্ত, আর গলায় অদ্ভুত শব্দ। স্যান্টিনো নিজেকে দেয়ালে ছুঁড়ে ফেলে, আবার উঠে দাঁড়ায়, যেন সে মানুষ নয়, দানব। ঘটনাটি এখানেই থামে না। রাল্ফ বাড়ি ফিরে তার স্ত্রী ও মেয়ে তাকে বললেন, ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে, দরজা নিজের থেকে খুলে যাচ্ছে। তার মেয়ে বলছেন, বাবা, তুমি তো ঘরের ভেতরে ছিলে,
আমি জানালা দিয়ে দেখেছি। কিন্তু রাল্ফ তো বাড়িতে ছিলই না। রাল্ফ বুঝতে পারলো এবার এই শক্তি তার পরিবারকেও ছাড়ছে না। সময় এসেছে লড়াই করার। রাল্ফ সার্চি এবার পুলিশের ব্যাচ নিয়ে নেয়। সে নামবে পবিত্র জল, ক্রস আর প্রার্থনা শক্তি নিয়ে। কারণ তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার, যা অন্য কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব না। শুরু হবে এক্সরসিজমের এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে হার মানলে শুধু শরীর নয়, আত্মাও ধ্বংস হবে। ফাদার মেন্ডোজা ও রাল্ফ ঠিক করেন এক্সরসিজম এখনই শুরু করতে হবে, কারণ যদি বিলম্ব হয় তাহলে সেন্টিনো নিজের মধ্যেই মারা যাবে, অথচ এক ভয়ঙ্কর কিছু করে বসবে। এরপর ফাদার মেন্ডোজা প্রার্থনা শুরু করে, এক্সরসিজোতে ওমনিস ইমুন্ডাস স্পিরিটাস। এই শুনতেই সেন্টিনো গর্জে ওঠে। তার গলার আওয়াজ পুরুষের নয়, যেন অনেকগুলি কণ্ঠ একসাথে কথা বলছে। ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়, আলো নিভে যায়। হঠাৎ সে বলে ওঠে, রাল্ফ, আমি জানি তোর মেয়ে কোথায় ঘুমায়। এটা শুনে রাল্ফ ভয় পেয়ে যায়। এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। সেন্টিনো হেসে হেসে তার গায়ের চামড়া আঁচড়ে ফেলছে। রক্ত, ঘাম আর শয়তানি হাসিতে চারপাশটা দপদপ করছে। রাল্ফ সার্চি শেষবারের মতো এগিয়ে যান। তিনি তার জীবন দিয়ে শয়তানকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, আই কমান্ড ইউ ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট, লিভ দিস ম্যান। হঠাৎ সেন্টিনোর শরীর কেঁপে ওঠে। সে বলতে থাকে, আমাকে তাড়াতে পারবে না। এরপর এক ঝটকায় সে পড়ে যায় এবং পরিবেশ শান্ত হয়ে যায়। সেন্টিনো, যে ছিল এক প্রাক্তন মেরিন, এখন সে সম্পূর্ণভাবে এক অশুভ শক্তির দখলে। সে কথা বলে উল্টো ভাষায়, তার চোখ থেকে বেরোয় কালো তরল এবং তার শরীর গর্জে ওঠে আগ্রাসী স্বরে। এরপর রাল্ফ সার্চি এনওয়াইপিডি থেকে অবসর নেন এবং তার জীবনের নতুন পথে এগিয়ে যান। রাল্ফ সার্চির লেখা বিওয়্যার দ্য নাইট কাব্যটিতে মোট 13টি কেস আছে। 13টির মধ্যে একটি কেসকে ঘিরে তৈরি এই ডেলিভার আস ফ্রম ইভিল সিনেমাটি। কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আপনাদের কাছে আমি সেই 12টি কেস বিশ্লেষণ করব। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন।